হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই বছরের প্রথম দিন শুরু হলো, এই কাজকর্ম শুরু হলো। আর আমাদের মতো হাউস ওয়াইফরা কোথায় আর যাবো, তাই না? আমাদের বাড়ির কাজকর্ম, রান্না বাড়া, পুজো পার্বণ, এগুলো হচ্ছে আমাদের ঘোরাফেরা। এগুলো নিয়ে আমাদের আনন্দ, ফুর্তি, হাসি, কান্না, এগুলি। আর কি আর করব, কোথায় আর ঘুরতে যাব? যাওয়ার মতো জায়গা নেই। তাই ভাবছি স্কুল বন্ধ আছে, তাই বাড়ির কাজগুলো সেরে ফেলি। এদিকে ফ্রিজটা অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না, তাই আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম। একদম পুরো ফ্রিজটা খুলে একদম ফ্রিজের পিছন টিছন সব ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। তাই ঘরের মধ্যে একটু জল পড়েছে, তাই ঘরটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। এই দেখো, আমার ফ্রিজ পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে শুকিয়ে কয়েকটা জিনিস ঢুকিয়ে রাখলাম। আর বন্ধুরা, বছরের শেষে মানুষের হয়তো অনেক কিছু প্রোগ্রাম থাকে, এখানে যাবে, ওখানে যাবে, এটা খাবে, ওটা খাবে, ঘুরবে ঢুরবে, অনেক কিছু প্রোগ্রাম থাকে। কিন্তু আমার প্রোগ্রাম হচ্ছে নিজেদের ভালোবাসার মানুষদের কাছে দুটো মুখের কথা। আর আমি ইউটিউবে দেখেছি এস নামের মানুষটা নাকি সারা জীবন কষ্ট পায় নিজেদের ভালোবাসার মানুষদের কাছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো, এটা সত্যি কি না মিথ্যা? কিন্তু প্রত্যেকটা কথা আমার তাদের কথার সাথে আমার জীবনের কথা মিলে যায়। আর এটাও শুনেছি এস নামের মানুষরা ভীষণ সহজ সরল নরম প্রকৃতির মানুষ হয়। কিন্তু হ্যাঁ, সত্যি হয়। কিন্তু দেখবে যখন তোমাদের লাইফে কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তি আসবে, তখন দেখবে তোমাদের কি বোকা বানিয়ে তোমাদেরকে দূরে সরানোর চেষ্টা করে ভালোবাসা মানুষদের কাছে। তাতে আমাদের মেকআপ ব্রাইট দেখো আমি সাজিয়েছি। দুই বোনে কি করছে ঘরে? বিয়ের সাজেছি। বোন ভালো করে থাকো। আর বোন মাথাটা কেমন লাগছে আমার ভাগ্নিকে একটু কমেন্ট করে বলো দেখি বাবা। এটা হচ্ছে হাস্যকর। তোমাদের মাকে দেখেছিস পরে বয়স আসবে। আর এইদিকে আমার ভাগ্নি আসছে, ভাগ্নি আর মেয়ে খেলাধুলা করছে, মেয়ে ভাগ্নিকে সাজিয়ে দিচ্ছে। তাই আমি এদিকে রান্নাঘরে আসলাম, একটু রান্না করব, মানে শুধু ভাত করব। যাই হোক, ভাতটা বানিয়ে এখন ঘরে যাব। ঘরে অনেক কাজ আছে, ওই কাজগুলো সেরে ফেলি ততক্ষণ। তার কিছুক্ষণ পর রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে ভাতের মার গেলছি। আর দেখো, আর আমার একটা অভ্যাস, ভাতের মার যখন ছেঁকবো তখন ভাতের নিচে একটু পরপর করে তাকাবো, দেখি ভাতের ফ্যান পড়ছে কি পড়ছে না। আর অনেককে দেখি চাপা দিয়ে ভাতের ফ্যান গেলে, কিন্তু আমি ওইরকম করে গিলতে পারি না, এর জন্য আমার ওখানেই দাঁড়িয়ে থাকতে হয়। আর এদিকে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে রান্নাঘরও পরিষ্কার করছি। এদিকে রান্নাঘর পুরো পারফেক্ট গোছানো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ে টিভির ঘরে টিভি দেখছে, তা আমি বসে থেকে কি করি, তো এক্সট্রা কাজগুলো করি। এক্সট্রা কাজ মানে আজকে যে ফ্রিজটা তো পরিষ্কার করছি, ফ্রিজ তো এখন শীতকাল, ফ্রিজ বন্ধ থাকবে। আর মেয়েকে বেশি ফ্রিজের জিনিস খাওয়াই না, কারণ মেয়ে একটু খেলে সর্দি কাশি হয়ে যায়। এর জন্য ভাবছে এই জিনিসগুলো এখন ফ্রিজে রাখবো, এই জিনিসগুলো সব ফ্রিজে রাখবো, তাহলে আমার এই র্যাকটা একটু পরিষ্কার থাকবে, তাই না? এগুলো জিনিস, এই জন্য এই জিনিসগুলো এখন ফ্রিজে রাখবো। এখানে মেয়ের খাবার আছে, হচ্ছে এখানে এই সুজি, এই মেয়ের আচার, এখানেও এই আচার, এগুলো রাসমেলার থেকে কিনেছি। এই মেয়ের বাটার, এই ঘি, তারপরে এই মধু বাবা এনেছে, এই হরলিক্স, তারপরে যে একটা সস, তারপরে এখানে মেয়ের এই চকোস এখানে রেখেছি। আর এখানে আছে এই অরেঞ্জ, ম্যাগি, তারপরে হচ্ছে কাবলি ছোলা, তেজপাতা এখানে আছে। এগুলো সব এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ফ্রিজটা ফাঁকাই থাকবে, তাই হচ্ছে এগুলো ফ্রিজে রাখি। আর তার ওই জায়গাটা আমার পরিষ্কার থাকবে।
তা ঠিক আছে, তারপরে এগুলো গুছিয়ে তারপরে এই জামা কাপড়গুলো গুছাবো, তাহলে আমার এই ঘরটা একদম পরিষ্কার থাকবে। সকালবেলা ওই ঘর পরিষ্কার করবো, যাই হোক কাজটা রাত্রেবেলা একটু সেরে রাখি। তো দেখো কি করি না করি। আর এইদিকে রান্নাঘর থেকে এখন এই রুমে আসলাম। এখন তোমরা আমার সাথে দেখো আমি কি করছি। আর আমি বড়দের মুখে শুনেছি বছরের শেষ দিন বা প্রথম দিন সমস্ত বাড়িঘর পরিষ্কার করে রাখতে হয়। ঠিক সেই রকমই আমি মেনে চলার চেষ্টা করি। আর বন্ধুরা, বছরের প্রথম দিনই হোক বা শেষ দিনই হোক, তুমি যদি সবসময় নিজের কথা ভাবো তাহলে দেখবে তুমি সবখানেই যেতে পারবে, সব জায়গায় আনন্দ ফুর্তি করতে পারবে। আর যদি তুমি সবার কথা ভাবো, না এটা করলে মানুষ খারাপ বলবে, ওটা করলে মানুষ খারাপ বলবে। কিন্তু হ্যাঁ, আমরা সবাই আলাদা খাই। আমার এখানে কাকা শ্বশুর আছে, জ্যাঠা শ্বশুর আছে, আমরা আছি। কিন্তু আমরা সবার কথা ভেবে আমরা সেইভাবে চলাফেরা করার চেষ্টা করি। সেই রকমই আমিও আমার মেয়েকে ওইভাবে বুঝিয়ে শুনিয়ে বলি। মেয়ে আর আমার কাছে বেশি একটা বায়না করে না। কিন্তু হ্যাঁ, আমার মেয়ে ছোট ছোট গিফট পেলেই আমার মেয়ে খুশি হয়ে যায়। আর আমার মেয়ে ওর পাপার কাছে বায়না করে না, সমস্ত কিছু আমার কাছেই বায়না করে। তখন মেয়েকে বলি, বাবা আমার কাছে যেরকম টাকা আছে তুমি আমার কাছে সেই রকম জিনিস চাবে, এর উপরে বেশি চাবে না। মেয়ে তখন বুঝে, মেয়ে সেইভাবে বুঝে শুনে আমার কাছে বায়না করে। আর বাচ্চাদের কাউকে ভয় পাওয়া উচিত। ফ্রিজ গোছা কমপ্লিট হলো, দেখো কেমন হয়েছে, একটু কমেন্ট করে বলো। এখানে সব মেয়ের খাওয়ার জিনিস, দুটো ডিম, সয়াবিন আছে, আর এখানে বাদাম আছে, বাটিতে বাদাম রাখলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলো, কারণ এখন শীতকালে ফ্রিজ বন্ধ থাকবে, তাই এখানে সব কিছু ঢুকিয়ে রাখলাম। এদিকে দেখো মেয়ে কি বানিয়েছে। আমি এখন ফ্রিজটা বন্ধ করতে গেলাম, তখন দেখি এখানে স্টিকার। দেখো মেয়ে এগুলো বানিয়েছে, SM শম্পা মমিতা, এখানে দেখো এগুলো বানিয়েছে, বানিয়ে এখানে লাগিয়ে রেখেছে। মেয়ে যে কখন কি করে দেখো তো, এগুলো বানিয়ে এখানে লাগিয়ে রেখেছে। তো ঠিক আছে, এখন এই কাপড়গুলো গোছাবো। এখন এই কাপড়গুলো গোছাবো, তাহলে আমার এই ঘরের কাজ কমপ্লিট, একদম ডান। আর বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো। আর প্লিজ একটু আমার ভিডিওগুলি শেয়ার করো। আর বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটলো প্লিজ একটু কমেন্ট করে বলো। আর বন্ধুরা, ভিডিওগুলি কেউ তোমরা স্কিপ করে দেখো না, একজনই দেখো, দুজনই দেখো, ফুল ওয়াচ করে দেখবে। আর এদিকে আমার রান্নাঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে এই রুমও কমপ্লিট গোছানো। কাপড়গুলো গুছিয়ে মেয়েকে খেতে দিব, বাবা মাকে খেতে দিব, তারপরে আমার আজকের নামে কাজ শেষ। আর এইভাবে আমার হ্যাপি নিউ ইয়ার প্রথম দিনটা কাটলো। তোমাদের কে কীরকম করে হ্যাপি নিউ ইয়ার কাটালে প্লিজ একটু কমেন্ট করে বলো। ভাবছিলাম মেয়েকে নিয়ে একটু মন্দিরে যাব, কিন্তু যাওয়া হলো না বাড়ির ব্যস্ততার জন্য। আর তোমাদের একটা দারুণ সুখবর দিতে আসলাম। মেয়েও ভীষণ খুশি, তোমাদের দাদাভাই প্রমোশন হয়েছে, তাই মেয়ে ভীষণ খুশি, আমাকে জড়িয়ে ধরলো। তাই মেয়েকে প্রথম সারপ্রাইজটা দিয়েছে, তাই মেয়ে আমাকে এসে বললো আর আমাকে জড়িয়ে ধরলো।